বানর 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 তোর কত হান্দা খুঁজলাম ওই বানর ওই বুইরা বানর তোর কত হান্দা বাসতলাতে পাট খেতের চিবিচা বিদা কত হান্দা খুঁজাইলাম বানর তোর খুঁজা পাই না তুই খালি আজকে একবার বাইতে দেখ বানর তোর কি করি তোর তাজা তা খাবো তোর গজ গজায় খাবো তোর মাইডা খাবো তোর সিনা খাবো তোর কইজা খাবো বানর বানর সব বনাইছে তুই খালি এক খালি আইয়া দেখ খালি আমার বাড়িতে খালি আইয়া দেখ তোর আমি কি করি স্টেজ ক্লিয়ার করা লাগবে স্টেজটা পরিষ্কার করে ফেলাও তুই কোনে টাস খেলবার বইছে না মদ খাবার বইছে বানর খালি একবার সামনে পাইয়া লই তোরা তাজা রক্ত খাবো ছাবাইয়া খাবো গজ গজাইয়া খাবো তোরে খালি বাইতে আয় আই খাচ্ছেন মুড়ি পুইরা ধরলো কোনে গেছিলা আপনাদের মুড়ির খোলা জ্বালাচ্ছে আমি আর নাই রাখতেছি তুমি গেছিলা কোনে আমি গেছিলাম ওই যে ইয়ের কাছে কা কালাচান ব্যবসার কাছে ব্যবসার কাছে হ্যাঁ ওই যে ধানের ব্যবসা করেছে ধানের ব্যবসা করে তাই কি হয়েছে ধান বেচবো কার দান কার দান বেচবা তুমি আমার ধান তোমার দান তুমি বেচবা হ্যাঁ তুমি শুনছ আমার কাছে হাই রে হাই আমি গেরস্ত আমি ধান বেচবো আবার তোমার কাছে ওনার নাকবো কে এত তো তোমার লোক আমি চাফা করা হামলা কথা কহামনা কথা খরচা করা হামলা আমার বাড়ির দান আমি বেচবার দিমু না খাই এত কাম নাই এক গরাসের মধ্যে দেও কোন দিকে ওই আবাদ করতে দুনিয়ার টে খরচ করো না তুই করস ও তুমি দান বেচা তুমি মদ খাবা তুমি গাঞ্জা খাবা আর পাড়ার মাইসে আমারে সমাজে বন্ধ তুই তুমি এইটা চাইতা চাও ওই আমি গাঞ্জা খাই মদ খাই আমি জানি আমারে পাড়ার মাইসে কইছে অত কথার কথা না ধানের বস্তা বান্ধ তুই হ্যাঁ ধানের বস্তা বান্ধ ওই যে পাইকার আইতেছে কোন পাইকার বাইতা হে আমি এটা দেখবো বেশি গল 25 লাখ গুতাগল দিয়ে নেবো বেশি কেরা বুঝে তোমার এবারে আমি দেখামু আচ্ছা আমি ধানের বস্তা ধান বেচবো তুই কি করবি আহু কোন পাইকার খালি এই বাইতে একবার পারাদা দেহুকটাকে আবার কইছে আপনি দেখি ও যদি বাপের বেড়া হইয়া থাকে তাহলে পাইকার বাইতাবু বেশি গল 25 লাখ আমি বেশি বুঝি একবারে নাতি দেখল খিচুড়ি বাইর করে ও হালামু তো ওইটাই পারো তুমি তুমি খালি গুতাড়াই দেওয়ার পারো আমিও গুতা দিমু আজকে কথা রহিম ভাই রহিম ভাই ও কালাচান ভাই আয়া ও রহিম ভাই বাইতে চাও আরে ভাই বাসপা তুমি বাস না মানে তুমি যে দানের কথা কইছিলে হ্যাঁ। এই দানের নিকে চাইলাম আরে ওইটাই তোমার কথা আবার বন্য কইতাছি যে কালাচান পাইকার আবু তাই নি এ তার দান দেখাও দান আছে এই শুনুন এই এই যে শুনেন এবার করেন কে আমরা কেরা এটা কারা এইটাই তো আমার ওজন শক্তি আমরা কেরা এইটা তোমার বউ আরে বোনা আমি আমি পাইকার কি এর পাইকার এ দানের পাইকার দান কিনবে হ্যাঁ। আমার বাড়ির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার জামাই ডেকে নিয়েছে হ্যাঁ। আমার বাড়ির দান নিবেন নিগে হ্যাঁ। ওই বানর বেড়া এই যে- ওই বানর বেড়া বাবা রে মরছি রে বাবা ওরে বাবা এই যে বাবা এই যে কেদি মা কইছি হ্যাঁ বাবা রে দান কত নিবে এই বানর এই বানর বেড়া বানর বেড়া ওই সারা তুমি দান নিবে এই আমার বাড়ির এই খাচ্ছে নাই গে তাও এই এটা কি বাইতে কি বলেন গোড়ার হার আরে ভাই 400 মন করে ধান বছর বছর পাই হ্যাঁ। এই ধান গোনা এই গুড়ানের ভিতরে দিয়া নেই এবার শক্তি হয়েছে এই যে ছিলেন না বলি না কাল খামসা দিছা আরে তোমার দ্বারা কি একটা লোক পাইতে হবে না আমি না করি নাই ভালো মানুষ ডেকে নেহো আমি কইছি তো ধান বেচমু পাইকার আছে ভাই তুমি কালকে আইও ধান টান আমি সব মাই বেথে দিতেছি থাকে সাসির দান না নিলাম হ্যাঁ ধান কালকে আইও তুমি যাও বাইনা টেডি ফিরে দাও একটা চোর তকল খিচুড়ি বের করো যাও আচ্ছা কালকে আমি হ্যাঁ, কালকে আমি তুমি দান বেচবা হ্যাঁ তুমি দান বেচবাই ধান আমি বেচবো এতে যদি তুই আমার ভাত নাও খাস তাও ধান বেচবো আমি তোমার ভাত খামো না এই যে তোমার এলো সংসারে সাত নাতি দিয়া থুয়া এই যে আমি বাপের বাড়ি গেলাম কা তুমি সংসার করে খাও যাও তোমার বাপের বাড়ি যাইয়া গোসির মাছায় বইয়া থাও গা যাও এটা যাও তোমার কনা কোনা তোমার বাপের বাড়ি আশ আছে না হ্যাঁ। আসে তোমার ঠোকরাবনি যাও এটা আমি বুঝমুনি যাও। তোমার আর কথা কোনা শালার ডেপতের বাচ্চা হুম? একবার বেশি এই মহিলাটা জ্বালায় একটা পাইকার বাইতে হারে না হ্যাঁ আবাদ করি এত টাকা খরচ করে আমি পাইকারের কাছে ধান বেচবো না হ্যাঁ আব্বা বাবা তুমি উলালি করো কে উড়ালি করি সাথে ওই যে তোর ডেপুলি মাও আছে এই মান্নকে নারাই করতেছি মা কোনে গেছে গেল গা জিত করে বাপের বাড়ি গেল
তোর নানি করতে যাবো আমার শ্বশুর বাড়ি গেছে তোমার যদি হসুর বাড়ি হয় আমার কি হয়? কোনে পাড়া দিছে শালার মেয়া পার মধ্যে পাড়া বাদ দে চোখের মধ্যে পাড়াতা তোর হ্যালো দেবপত্রে যে কবে বিয়া দেখামু হ্যাঁ বিয়া দেখালি আমি বিয়ে মেয়েরা বিয়ে দেখালি বাসি পোলা টোলা আছে কি পছন্দ হয় না দেখি চেহারা বাই করছে কেতা কোনটা দাঁত গছকা চেহারা ভালো আসাল কিন্তু ওই যে দাঁত ঘষে না যে খাচ্ছরে সকালে আইসাল পরে যে পোড়া মাড়িতে দাঁত ঘষবি একে দেখুন কি কও আব্বা? আমি একটু চা খাই আহি বুঝছা আচ্ছা তুই যে ধানের বস্তা না তোর মাই তো গেছে গে জিত করে ধানের বস্তাটা ভালো করে পানি দিয়ে থু পাইকার হবো আমি একটু আহি আচ্ছা আব্বা তুমি যাও। আবার পারস না তোর মান নাগাল যদি পাইকার আহে পারস না খেতে দিস খেতে দিম না, তুমি যাও। আরে আরে কত কই চিনা খালির পোলাহান ভালো না বুঝছা ডেলা ডেলা করে যে চাই রয়েছে চোখ টিভি দিলি পারস না আবার তুই যাই আলু টিভি দিস বুঝছা না আব্বা দিম না, তুমি যাও গা। কোনো পোলা মানুষের নয় কথা কবি না বুড়া মানুষের নয় কথা কবি বুড়া মানুষ নে পাম টাম তো টেহাজার নে হরস নিবি নিয়া কারে দিমু, তোমারে দিমু। আমার চিবি না তোর মার জ্বালা একটা ডে ধর না সব টেহা নিয়ে বাগছে কেউ যদি বাদ দেয় না কয়ে দিলাম আচ্ছা কোনো পোলা মানুষ আইলি পরে আমার ফোন করবি ফোন দিমিনি, হ্যাঁ ফোন দিমুনি। যেসব কথা কষ্ট নিব কি নাগাল ফোন দিমনি মধ্যে মধ্যে তো আবার গলা খাবার দিয়ে বাচ্চা দিয়ে কার জানি বাস পাই কেউ জানা হ্যাঁ কয়ে গেলাম আচ্ছা নইলে একবারে টিভিতে উঠাছি তোর মাইরে হলাম কল তোর নিকে যেন আমার মান শুনবা জানা হে তিনকা কল চেয়ারম্যানের 600 টাকা জরিমানা নিছে তোর নিকে এই তুই কোরআনের পোলানটাকে কি করছা কিছুই করি না, কিছুই করিস না নদীর পাড়ে যাই বলে ডুব ডুব খেলাইছে ওরা সবাই দেয়। মেয়ে আই খালি পারাতা তোরে কেরে কছে হ্যাঁ আর কোনো সময় কোনো পোলা নয় কত কই না দিনকাল পাল্লা বুঝো না গেলাম আচ্ছা দেখে রাখো এই যে তোমরা কল বাড়ির বলকার লোক নইলে সমাজে বন্ধক তুমি দেখুনি যাহু পাখি বলো তাহারে সে যেন বলে না মরে সুখে থেকো ভালো থেকো। তুমি এইসব ভালো হইছে। আমি আইছি হুনু টুঙ্গু বাইতে আবার চাই চাই কইরা মনে করো যে না আবার সাহস পাই না তোমার আপার নিকে আব্বা তো বাইতে নাই, তোমার আপা কে থুকুনি চা খাবার গেছে। ওই হুমুদির বলারে গলায় টিভিতে মাইরা থাও না কেন নিকে ওরা কি করা যাবো? কইরা আলাবা? আমারই তো বাপ নাগে। তুমি যদি আমার ভালোবাসা থাকো সত্যিকারে তাহলে তোমার না গেল বাপ মারা ব্যাপার হইলো মানছে কত মহিলারা দেই না পোলা হান মাইরা আরো বেড়া নগে জায়গা বাইরে হেডা হেরা কুলাই কেমনে তুমি খালি সাধারণত বাপ মারা হবা না হলো কি কও? তোমারে দেই না পড়াই আমার মনে করো যে না 1 মাস হয়েছে 1 মাসের মধ্যে তোমার জন্যে আমার অন্তরটা খালি পিছু 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 করে আজকে আইছি তোমার একটা চুমা দিত আজকে রে দেও এই এই শালা কলকটের বাচ্চা মাপ চাইছি হ্যাঁ যেই মাত্র খাইলা বাড়ি পাস আর অভিভক্ত করে ঢুকস হ্যাঁ আপা মাপ এই এই হারামজাদা এই যে ইজ্জত বাড়ি ছেড়ে এই হারামজাদা মহিলা হারামজাদা একবারে বাইপাসের মধ্যে হাত দিছে হ্যাঁ? এই হারামজাদা বাইপাসের মধ্যে হাত দিছে পরে তো তুই দুই সিডিং হইছিলি কি হয়েছে আব্বা আপনি বেরে বেরে শালা কলকটের বাচ্চা 2 দিন পর পর হয় আই গেতা দুটা নাতি মার আল্লাহ উনঠাসির বাচ্চা আরামুনা আরামুনা বেরে দিকে ও আমার টল টল একটা মেয়া বারে বারে কয়ে গেছি হারামজাদা হ্যাঁ ওই তোর কয়ে গেলাম কেন করলি কি হ্যাঁ ওটা কেনা ওটা কেনা ওরা আমার কাছে আগুন চাবারাইছাল। বিড়ি খায় সারা না কয় এই যে গুন্ডানে গুন্ডানে বিষ টেলো না হ্যাঁ। আঙ্গুমা কয়তে না গেদাই করগা 500 কম বাঙ্গাই নিয়ে গা আমনগো বাড়ির বগলে হবে আইছি আর বিষ টেইতে তোরে যদি আমার বাড়িতে আবার ফেরাত দেহি হ্যাঁ 6 মাসের ফাঁস না শুনেন আমনে ওবার চোখ গরম করেন না আমি ডরাই ওই যে আমনের না হ্যাঁ। বুইরা চাচাটা হে ওই যে ও কলমতি ভাই ধান কিনবে ধান পেয়ে চালাইছি কালা চেনে গেছে আর ওই ওই হারামজাদা হায় হায় ওই হারামজাদা ওই ওই হারামজাদা এটা কি করলি আমনের মেয়ে কয়তে না আমার
গালের মধ্যে হলো মশা বইছে, মশাটা একটু কামড়তে মার হই এক এক দৌড় দেবেন আইকে দিনে না আইকে দিনে হ্যাঁ হ্যাঁ তা বলো মেয়ের সাথে হ্যাঁ নাই এই কথা জানা জানি হলে বিনাশ হয়ে যাবো আমি এলাকার মধ্যে বড় গেরস্ত চুমা দিছে হ্যাঁ চুমা নাকছে আমার মেয়ের না, মশারে মশা না না মশারি তো হ্যাঁ। গালে বুঝাল্লা গালে গালে আমার মেয়ের গালে বুঝা হ্যাঁ। কয়টা চুমা দিছ বাবা 4-5টা দিছি। 4-5টা যদি কয়টা দিছে 4-5টা দিছে। না 5টা দিছে 5টা দিছি। 5টা পাঁচটা। কি কর এই কথা যদি জানাজানি হয় চীনা খালের মানুষ যদি শুনে কইটার আড়ে যে ডোল দেবো তার বিয়ে বা হারাম জাতি কি কর 5টা চুমা দিছে হ্যাঁ। আর 10টা চুমা দে চুমা ফিরিয়ান তাড়াতাড়ি ফিরিয়ান দেখেন, আপনি এত বড় ক্ষতি করেন না। একটা চল তোমার হারাম দাদা চুমা ফিরিয়ে দিবা দে আমি তোমার পর কুলাম তুই যেবা চুমা দিছে সেইবা চুমা ফিরে কে দিতে দে দে কয়টা দিছে ওই আরে কয়টা দিছে 10টা দিছি। না গো মিছা কথা বললাম না মেয়ে 10টা দিছে না 12টা দিছে হ্যাঁ 10টা দিছি। এটা ফাও দে 12টা দিছে হারাম দাদা 10টা দিছে এটা ফাও দে হ্যাঁ 12টা দিছে এখন আমার উপায় কি? আর তুইটা বেশি দিছে হ্যাঁ ওই হালা পোলা দুটা চুমা ফিরে নি তাড়াতাড়ি ওই হারাম জাতি করছে কি রে চুমকন মোরা দিছিলাম আব্বা। ওই ওই শালার মেয়া তোরে 3টা দিলে আর ওই মন্দির বলা খারাপ একটা চুমা ফিরে দে তাড়াতাড়ি নি ফিরে কেউ দেওয়ার আগে এখন আমি মরমু তোমার তলে বুঝে তুই বেশি দিলি কে দে নে তোর সারে হ্যাঁ যা যা আর তো কোন দিন হয় না বাট। হ্যাঁ এই যে হল তোর এটা কথা কই ফাজিল ছাড়ি তোর নিগে তোর আব্বা আমারে অহমান করলো বুঝছা রাস্তাঘাটে কোনো পোলাহানের নাকি ডিস্টার্ব করবি না নয় তোর মেরে দাঁত ভেঙে গেলাম একবারে এই আমার আমার মে- নিগন কার আমার মেয়ে তুই মারবি কে বুঝে না রাস্তাঘাটের পোলাহান পেলো না তুই আমার মেয়ে চল দিবি কে তোর মেরে একবারে আজকাল তোর মেরে তুমি ফাজিল নিগন কার তুই আমার চোর মারলি কে না এবার করতে এলাম যা বাক আর তো কোন দিন দেই না আমু না যা শালা কোলকোটের বাচ্চা আব্বা। বাঙ্গা বেড়া পাইছে আব্বা হসুর আব্বা কেন তোর খুশি হ্যাঁ তোর নাগাল বেটকার কাছে আমার মেয়ে তুমি এত সুন্দর মেয়া না সরম জাতি তা বলো কেউ দেখে নাই তোমার তো ফিরিয়ে নিছে হ্যাঁ। ভালো কাম করছে আমার যে বুদ্ধি এই বুদ্ধি করে যদি চুমা ফিরিয়ে না দিতাম মানুষ সময় থাকতো আপনারা কোন কামটা ভালো করছি না তোমরা ভুলে করলে আবার চুমা দিও না ফিরিয়ে নিমু একটা চুমা দেও চুমার কথা হই না পুতুর একবারে হুইয়া পড়ছে হারাম জাতা দাঁত হলো বুটে বুটে তুই চুমা দেওয়ার গেলে দাঁত বাঁচবো এই দেখো না কি কও? ওই পোলা জানি জীবন আর বাচ্চা না আইলি আইলি নাড়িতে বাইরেবি আমি যে পাইকার নিয়ে আহি আচ্ছা নয় আহো। কালাচন্দ্রের ডাক নিয়ে আহি সারাম জাতাই করছে কি ও তারা বাতাস কর ওলো সখী মাথায় পানি ডাল তারা যা করবার তাই কইরা গেছে ওইবার রহিম পাটা তোমার আব্বার নাম কইলাম রহিম পাটা ও এ তো দিল কে গো ইটকা প্রেম করবার আইছি দেখছে এই মেয়ে বিয়া দিলি বারে ফাগে 4-5 লাখ টাকা নাকবো না যৌতুক দান নাকবো না আর যৌতুক ছাড়াই নিবার নছি তারপরেও তোমার বাপের কত থাকে শুনো তুমি আবার আইসাও কে? আইছি আমি তো বেলা হে তুমি বেলা হে। একবারে ডাইরেক্ট আঙ্গা লাগার মানছ কই পোথা হারাম দাদা একবারে বসা এখন করছে কেন তোমার আব্বা পাইকার ডাকবার গেছে। দান বেচবো হ। দান বেচুক গা দান তুমি ঘরে দান এত দান রাখো গা কি রে ধরে না দান কি রে ধরবো কে? হ্যাঁ কি রে ধরবো কে? কি রে ধরে দিদি ওই বাচ্চা আবার গোসর গোসর শব্দ হয় কি রে কি এখন আমার উপায় তোমার আব্বাইছে এই শালার মধ্যে তুমি ঢোকো। এটা দিদি দরজা খোল ঘরের দিনে দুপুরে দরজা নিয়ে নিছে শালার খাচ্ছেন ও মেয়ে বাবা দরজা খুলো শোনা খুলতাছি। তুমি কি করতে চাও আইতাছি বাবা। হায় হায় মেয়ে কি দিনে দুপুরে গোসলখানায় ঢুকছা ওই মেয়ে তুই কি গোসলখানায় ঢুকছা বাথরুমে আইছি। হাই রে পেটের খারাপ বানিয়ে নিছে এখন আবার বাথরুমে গেছে দুটা কুতুন দিয়া তাড়াতাড়ি আয় এবার ওই মেয়ে তোর কেমন হয়েছে এত দেরি হয় কে পাইকার
যাব কষে ধান টান গোছায় থাকবো মনে করো আমার সেই হইছে আমার সইছে জোরে দুটা কুতুন মার পড়ে যাবো গা বল হারামজাদা মেয়া বাচ্চা এনে খালি হ্যাঁ খোলাই দরজা খুলে দে খোল তাড়াতাড়ি কি বলতাছি বাবা হেই, হেই, এত দেরি করলি কে পায়খানায় ঘুমাইছিলি না চাল ডাল নিয়ে যা পাঁচ চলাইছিলি মনে করো ঘুমাইছিল আমি পাইকার ধানের বস্তা ই করে নেবো বস্তা না বাইর করেই থুইছে তোর বুধ দিয়েছে মেয়া এই জন্যই তোর কই লক্ষ্মী মেয়া এনে দর্শকে দি আব্বা তুমি এটা শুনো না কে এটা সিদ্ধ করা হইছে এই ধান বেচা যাবো না না বেচলে আরে মা চাফা করবো হেট, কয় এনে খান তুই খালি বোম পিছা বসকে হ্যাঁ হারে ঢুকা বাবা এ দানে উগলা আছে তুমি যাও গা আরে পাইকারে কইছে ভাই হুকরা থাক আর হুঙ্গালা থাক দেখ দানি কিনবো ওই যে ওই দান নাও গা বাবা হেট। ধান ধান নাই বেছিলাম একরকম ধান আবার আর এক রকম হয়েছে কে হ্যাঁ হালার পাইকার আহে না কে এখনো কষে বারবার ফোন দিলাম উফ ওরও নিয়ে গেছি কে বস্তাটা বাইর করছে ওই ওই কেতি গোয়ার মধ্যে হুঙ্গা নাগলো কে হ্যালো কইলাম না হ্যাঁ, রহিম ভাই। আছে রহিম ভাই হেট, তোমার নাকি দেরি করতেছি তোমার বউ কি আছে না বুক খেতাইছি হে তেলে এই সমস্যা নাই এই যে হনো হনো এই যে টেয়া তো অগ্রিম দিছি বস্তা কো এটা এই তো বাইর করে থুয়ে দিছি মেয়ে বাইর করে থুইছে এনে এক মন দানবো আরে ভাই, আমি মাই পেয়ে থুইছি এই দশান কেদি এই যে পড়েন এ পাস্তা শুয়েন না আরে কেদি বউ দোষটা কি রে আমার দান আমি ওজন করে নিব না ওজন করে নিব না আমি হ্যাঁ দান হেতু দেখে নেবো দেখো দে দেখো দে। আরে ভাই এই কালাসান ভাই ঠিক আছে আমি ওজন দেখছি তো তো কও এই যে জায়গায় 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 আরে ভাই তুমি বিশ্বাস না করে যে দান হয়ে দেখলাম এই যে দান ঠিক আছে এই যে দেখো না আরে ওই যে জায়গায় জায়গায় ঠোলা ঠালাকে না না ঠিক আছে এই যে দেখো এক মন ধান তো হলো তুমি এক মন ধান এই দেখো দেখছো তাই নাহি আদই তো কি সুন্দর বলেন না কাল নরে এই যে উঠো সোজা করো ঠিক আছে ভাই বাস ঠিক আছে ঠিক আছে আহ। পুরা পুরা এক মনি আছে না হ্যাঁ আর হিসাব করি না গরম আছে ধান যা আছে ধান আমি একবারে গেরস্ত মানুষ আমি মিস হতো কিনা মাফিও কম দেনে বুঝছো আর তোমার ধানের বস্তা তুইলা দেই তে ব্যবসা তো দিস আমি হ্যাঁ 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 ঠিক মতো নিয়ে ব্যবসা করো গা আচ্ছা ঠিক আছে এখন কি বলবো এখন ভাই এখন তো ঘটনা হইছে বুঝে গেলাম গো। আমার উপায় কি করছে একটা উপায় দেও উপায় কি এখন এখন তো মনে করো যে না আমার মেশিনকে ভাঙাবো ছাতু ছাতু করবো ও আচ্ছা না আচ্ছা, মধ্যে ঠিক আছে। চুপ হয়ে এই যাও। কেটে! ধানের শোকে তোর মান না কাল কি তোর ধানের বস্তা নাকি কান্দার নাকবো এই আব্বা রন ভাই তুমি এই বস্তা নিও না মা বকা দিব এই ধানটা তোর মার পিঠা বানাবো ও তোর মার তোমার তিনে পিঠা বানাবো কিবা করে মারা জানো এমনি আচ্ছা হরেন দিকে তো মাগো এটা ডোলে আছে না অন্য পাইরা পিড়া বারে নি এটা আমি নিয়ে আই সোমেলে ভাঙাবো ধর ভাই সমস্যা নাই। তুলে দে ধর ধর তুলে দে ধরছে ভাই তুলে দেছে যাও গা এক মনি আছে কম দেই নাই আয় কে দে আয় কালা চল ভাই গেলাম গা হাই রে অফিসের বেলা হয়ে গেল গা কলছে বেলা হতে পারি। আমি কিনলাম দাদা গো কেরা ব্যাপারি ভাই না হ ভাই কি বাসুন মেলা রাস্তা ঘুরে আইলাম বুঝছাও হ্যাঁ এখানে গাড়ে কুলাইতাছে না এক মত ধান কিনছি ধানের নাম আসছেন ভাই আচ্ছা একটা কথা কই আপনি যে ধানের ব্যবসা করেন এই ধানের ব্যবসা যে করেন হ্যাঁ, হ্যাঁ। একটা ভ্যান কিনানো হারেন না ভাই এই মাথায় কইরা যে আপনি যে এই ধান মান নিয়ে ঘুরেন ভাই গো হ্যাঁ আমার ব্যবসা এইটা মনে করো যে 300 এমন কিনি 1500 এমন বেশি তাই নাকি আপনার নাগাল তো টাউট নাই শুনেন এই দেশের কৃষকরা যে পরিমাণ খরচা করে ফসলের উপরে হ্যাঁ। সেই পরিমাণ করে টেহা পায় না
সার কাম দিয়ে এই যে খরচ করে যে ধান উঠায় হ্যাঁ। এই ধানের দাম গুণ দেন না কি নিকে ভাই গো ব্যবসার মধ্যে একটু টাউডামি না থাকলে এরা ব্যবসায় উন্নতি হয় না। আমি তো আপনারে কইলাম না যে 300 এমন কিনি মাথায় করে বাইতে নিয়ে যাই ওন গুনে টাকে হান যাই দেখা যায় যে আমার 2700 পরে আবার 1500 না বেচলে আমার গোষ্ঠী চলবো। বুঝছি আপনার নাগাল ব্যবসায়ীর নিকে আজকে কৃষক এই দশা 2 দিন পরে হ্যাঁ। এই ধান আলার আর আবাদ করবো না বুঝছেন কি আচ্ছা ভাই এই যাই ভাই হ্যাঁ কি ব্যাপার? জায়গা ভাই এই ভাই খারান কে খারান দেখি 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 কোট খুলেছেন কে? আরে আমার বস্তা পাইতাছি না আর মিয়া কোমরে ঢুকাইছেন পাগল লাগে কি আরে মিয়া আপনি তো ডাউট আপনি সামনে আমি বস্তা নামে বস্তা কো দেখি ভিতরে আর রাহেন কমে গেল আমার বস্তা বস্তা তো নামাইলাম ঠিকই আছে ঠিক আছে তাহলে বস্তা কি উড়ে গেছে গা ভাই আমি কুমুকে বুকের আরে বস্তা আপনি কোনে তো গেল চোর দেখা যায় আমি একটা শিক্ষিত মানুষ চাকরি করি কোনসে ধান কে বেলাহেজ মানুষ তাহলে কি চাকরি করে নাম মেরে ধরে দানের বস্তা নামাইলাম এই বস্তাটা আপনি কোনে হান্দাইলেন এই কথাটা কই আমিও তাই ও। শুনেন ভাই এই যে শুনেন এই সামনের বলে এনেও তো নাই এনেও নাই শুনেন বস্তা যে আপনার মাথায় থেকে আমি নামাইছি এটা সত্য সাক্ষী দিলাম হ্যাঁ, হ্যাঁ। আসলে ভাই বস্তা আমি দেখি নাই তো দেখেন এই করে উড়ে গেছে গা চোর আইসাল এটা তো আপনার আমি কথা কইতাছি কে লোক আমি কুমুকে বগিরা আরে ভাই সিনা খোলার মানুষ খুব ভালো আচ্ছা ভাই, এনে চোর টোর নাই বেলা হয়ে গেছে গা জায়গা না না ভাই আমার বস্তা দিয়ে রাখো ভাই আমার বস্তা বাইরে রাখবো নয় করলে আপনার উপর আমি মার শুরু করবো কৌশে একটা বিপদে বললাম দেখি কোনে বিপদ কারে কয় আজকে আপনারা দেখামু ভাই ভাই আমার বস্তা দেন আমার বস্তা দেন এ ভাই এটা কি এই যে বস্তা হ্যাঁ বস্তা নালি ওরে বাবা ও বাবা বাবা রে মরছি রে বাবা এই, এই, এটা কি বস্তা এই, এই, এই যে এই যে। এই যে বাবা 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 মামসাই আমি না এই শালাম পিতা এই এই যা ধরছি আর শালা হায় হায় রে মরছি রে বাবা রে এটার আন্দাইছে রে আর শালা ভাই বস্তা মাছেরে মাছের ইন্দুর ঢুকছে ভাই হাই 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 রে ভাই ইন্দু ঢুকছে ইন্দুর ঢুকছে। ভাই হ্যাঁ। আপনার কাছে ফোন আছে আছে দেখছেন দেখি হাই রে ভাই ওই রহিম টাউডে আমার নাকি টাউডামি করছে ইসি রে এটার মধ্যে তো ভাই গাইছে ইন্দুর লাস্টে 35 হ্যালো রহিম স্পিকিং হ্যাঁ খোরশেদ পাইকার ওরে বাবা ভাই তাড়াতাড়ি আহেন আমি যে রাস্তার মোড়ে কি হয়েছে আপনার ধানের বস্তার মধ্যে জানি কি ঢুকছে ভাই কি হয়েছে এই যে হ্যাঁ ও বাবা এ ধান লাইছে দেন দেন এই ভাই আমি গেলাম গা ভাই গেলাম গা ভাই বস্তার নামাইছিলেন কোন না না টেনেই নামাইছি বস্তার ভেতরে মনে হয় গাব গাছের বগলে নামাইছিলেন গাব গাছের বগলে ওনেও একবার নামাইছিলাম ভাই ভাই হ্যাঁ? ভাই মনে হয় যে ওলা বিলাই হান্দাইছে হ্যাঁ না কোন গাব গাছ তলে নামাইছিলেন চিনাখালি বাজারে চিনাখালি বাজারের উমরে যে একটা গাব গাছ আছে না ওই গাব গাছ তোলা নামাইছিলাম হিট, আপনি তো জানেন না থাকাতে পারলাম নে তার মানে উনি হলো কাবড়া থাকে আমার মনে হয় যে ধানের বস্তার ভিতরে কাবড়া ঢুকছে আপনি ওই গাবড়া নাড়ি আছেন নাড়িয়ে নেন নাড়িয়ে নেন গাবড়া থেকে ডরাই নাড়িয়ে নেন এই যে নাড়ি কি করেন ভাই ভাই ঘটনা না নামনে এটা গাবড়া এবার খাপলা দিব এর আগেও যে পাইকাররা ধান নিছে না হ্যাঁ। উনি যারাই নামাইছে তারাই তো এই কথা কইছে ধানের বস্তায় কাবড়া ঢুকছে তাই নাকি হ্যাঁ নাড়ি নিয়ে রেডি থাকেন বস্তা খুললেন হ্যাঁ, খুলবো হ্যাঁ আস্তে আস্তে খুললেন বগলে হ্যাঁ হ্যাঁ, খুলেন। আমার ডর করতেছে ভাই এ, আপনি খুলেন নাড়ি আছেন আমি মারমু বাড়িতে ও, আপনি মারবেন হ্যাঁ খুলেন খুলেন আস্তে আস্তে আচ্ছা হার ডরাবি কাবড়া থেকে ভাই আপনি খুলেন আমার ডর করে দূরু ডর কে ধান আমি বেচছি আপনি খুলেন আস্তে আস্তে খুলেন আমি ডরাই আবার আস্তে আস্তে খুলেন অম্মি যান আপনার পাস হ্যাঁ খুলেন দেখেন কাবড়া জানি দৌড়তে না এই যে নাড়ি উৎস করে রয়েছি হ্যাঁ নাড়ি দৌড়েই নেই ও বাবা এই ও বাবু এই যে বাবু এটা কেন? কোন সময় চাপ বস্তার মধ্যে কম সময় চাপ বাবু কোন এই বস্তার মধ্যে কম সময় নিয়ে মত না এই ডানের বস্তায় উনি মত না এই বস্তার মধ্যে আছেন কম সময় হেট আমুন নামুন কোন হ্যাঁ
আমুল নামুল কোনকে ও বস্তার মধ্যে ঢুকছা বস নাই না এই কালাচান ভাই বস বের করো ওর আজকে জন্মের শিক্ষা দেবো কেরালা গোয়ার মধ্যে দুইটা বাড়ি মারো দুইটা হ্যাঁ এই হান আস্তে আর পরিচয় নিয়ে নাই তোর বাবার নাম কি কালাকান কালাকান এই যে আঙ্গাপ মা এই আরাম তো আমার তো বলাই নাই এই ওই ও বাবা রে হালারা বাপ বেটা ভাই। কি ডাউট ওই ভাই হালার বলা আগলা চুল লাগাইছে তুই একটা উঠ তোর বাপ একটা উঠ আঙ্গাপ মা নুনিয়া নাও ভাই 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 আমারে মারেন কে হ্যাঁ তাহলে আমি কোনো টাকা পয়সা ফানিনের মাত না ফানিন নানি গঞ্জের পোলানে এই রকম কিডন্যাপ করে মানছে আঙ্গাপ মা নুনিয়া নাও তোমার বলা না হ্যাঁ এর বিচার তুমি করবা নিজের হাতে করবা মান এই এই হারাম দাদা তুই সত্য পরিচয় দে কে সত্যমণি হয় সত্য নিছি দেখেন সত্যমণি হয় নিছি ওই আমার বলা তো দেখা না আরে শিক্ষা দাও ওরে তো আমি চিনি না ও হারাম দাদা আই ঠিক আস্তে 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 আচ্ছা সত্য করে কবা তুমি ভয়ও কবা না ডরেও কবা না না। আসলে তোমার বাপ কেরা কও তোমার বাপ কেরা এ বেটা না তালি আমি না না কইছি হ্যাঁ আমি মি জাঙ্গে না কইছি মিছা কথা কইছে হ্যাঁ। হালার নাহার বাচ্চার কথা তো ওতে বুঝাই যায় না আসলে তোর বাপ কেরা উনি দেয়া উই যে কোনা এই না। যে নাল নাল কি পড়া না উই যে হনু ওই বেড়া হ্যাঁ। ওই হলুদ না। ধরি না এই, এই, এই না আই খাচ্চর বেড়া বাপ বলা হ্যাঁ? আর বাড়িতে দেখ গোর মধ্যে করে বাড়ি হ্যাঁ দেবে শালা এখন পাবলিক এই কালাচান ভাই তুমি কি ব্যাপারই দিলে হ্যাঁ আমি তো ভালো বাড়ি দিছি হেট, ওই হুইয়া বললো দেহ না আবার হ্যাঁ? মল্লি তো ঝামেলা হবো না দেশ স্বাধীন করবো নাকি হ্যাঁ যা করি তাই নয় আহ! বাবা দারুন 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 ভাই এটা দই লাগি খেলাই ও বাবা না না করতো রে বাপ রে বাপ তোরে এই আরামে দাঁড়াও সোজা হও দেশে ও বাবা ওরে বাবা বাবা রে বাবা বলছি ভাই 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 বাসান বাসান আমার কারণে তোরছে আবার রোক কিলো রোক রোক ও তোরে পাইকার শিক্ষা ও দেব। ভাই 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 তোমার ভাই কি বলবো ছাড়াম না আমার রোক কিলো কা কামড়। রে ও ছাড়, মাল্লা মাল্লা ছাড়। ওরে বাবা এই। ও বাবা কোনে আর তুমি হাত দাও কোনে আমি মনে করছি মান ভূতে ধরছে ভূত সোজা হও আত উড়ো দাঁড়াও দেখছাও কিরম এই কালাসান ভাই কি কামটা গল ভালো লাগলো না কি করছ আমি তুমি আমার পিঠে চর মারলা কে তুমি কি পাগল নাকি আমি তোমার পিঠে সর মারবো তুমি চর মারলাইতো কম শুনলাম আমার সেই সময় কও চিন্তা করছা তুমি এটা কি করলা কি করছি তুমি আমার পাশার মধ্যে রাত্রি বেলা হাট! আমি তো তোমার নামে কথা কইতাছি তুমি আমার নিয়ে কথা কইতেছ তুমি আমার পাশার মধ্যে রাত্রি মেরে কথা কও এক কাম করো হালাই ময়রা ভূত হইছে ওরে নে পাগারে সুবান নাকবো ধরো নাড়িয়ে নাও নাড়িয়ে নাও দই দই রাখবেন দই